আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পাওয়ার পিভটের আরও নতুন কিছু দেখা ট্রাই করব। এভাবে ডাটা ইম্পোর্ট করব পাওয়ার পিভটের মধ্যে। পাওয়ার পিভট হচ্ছে পিভট টেবিল। নর্মালি আমরা পিভট টেবিল দিয়ে সামারি বের করতে পারি। ওইটা একটা অ্যাডভান্স ভার্সন, যেখানে আমরা ডাটা ইম্পোর্ট করে নিজের মতো করে কাস্টমাইজ করে অ্যানালাইসিস করতে পারি। তারপর আমরা দেখা ট্রাই করব বিভিন্ন ধরনের টেবিলের মধ্যে কী ধরনের কীভাবে রিলেশনশিপ বিল্ড আপ করা যায়, এবং সেই রিলেশনশিপ বিল্ড আপ করার পর মাল্টিপল টেবিল থেকে কী ধরনের সামারি আমরা বের করতে পারি। তারপর আমরা দেখার ট্রাই করব কীভাবে পিভট চার্ট তৈরি করব এবং এই চার্টগুলোকে সুন্দরভাবে ফরম্যাট করব। তারপর সব শেষে আমরা দেখা ট্রাই করব পাওয়ার পিভটের মাধ্যমে কীভাবে সেট তৈরি করা যায়। তো ওভারঅল এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি। আর আপনাদের প্রত্যেকটা রিঅ্যাক্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। পরবর্তী যে কোনো আপডেট আসলে আপনার কাছে চলে যাবে। আর চাইলে শেয়ার করে রাখতে পারেন। আর এটা এটা ইউটিউবের অ্যালগোরিদমে আপনাদের মতো আরও অনেকের হেল্পের জন্য কাজ করবে। এছাড়া আরেকটি অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস রিলেটেড যে কোনো ধরনের টুলসগুলো শিখতে পারবেন আমার কাছ থেকে। আর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে। আমরা পাওয়ার পিভটে চলে যাব, ম্যানেজে ক্লিক করব, যেহেতু আমরা নতুন ডাটা সেট নিয়ে কাজ করবো। এখন আমরা আদার সোর্সে ক্লিক করে আমাদের এক্সেল শিটটাকে নিয়ে নিব। আমাদের সোর্স এইটা এমপ্লয়ি মাস্টার, এটা নিয়ে কাজ করবে। এখন ইউজ ফার্স্ট রো অ্যাজ এ কলাম হেডার, এটাকে ক্লিক করে দিতে হবে অ্যাজ ইউজুয়াল। এখান থেকে সোর্সগুলো থেকে ক্লিক করে ওপেন করে নিবে। এভাবে করে অলরেডি আমরা একবার করছিলাম, তো ওইভাবেই করতে হবে। তা আমরা এখন রিলেশনশিপটা বিল্ড আপ করবো। আমরা এখন বর্তমানে আছি ডাটা ভিউতে। তা আমরা ডায়াগ্রাম ভিউতে গেলে আমরা দেখতে পাবো আমাদের ডাটা সেটের অবস্থা কি, কোন ভেরিয়েবলের সাথে কোন ভেরিয়েবল, অর্থাৎ এখানে একটা ইউনিক ভেরিয়েবল খুঁজে বের করতে হবে। আমরা যদি এইভাবে দেখি, আমাদের এইখানে মাস্টার ডাটা সেটের মধ্যে এমন একটা ভেরিয়েবল আছে যেটা এটার সাথে মিল আছে। যেমন এমপ্লয়ি আইডি তো দুইবার হওয়ার চান্স নাই বা ডুপ্লিকেট হওয়ার চান্স নাই। এটা প্রাইমারি কি, আইডেন্টিফায়ার কি হিসেবে কাজ করে। তো প্রতিটা এমপ্লয়ের জন্য আলাদা আলাদা আইডি। তো এই আইডিতে আমরা যখন ক্লিক করে আমরা যখন এই এমপ্লয়ি আইডি, অর্থাৎ এইখানে ওয়ার্কশপ ডাটা সেটের মধ্যেও তো এমপ্লয়ি আইডি আছে, তো এটাতে যখন ক্লিক করব আমাদের কিন্তু এখানে একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। এখন এখন আমরা যদি এটা দিয়ে কোনো ধরনের পিভট টেবিল অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো তাদের মধ্যে একটা কানেকশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কিভাবে আমরা একটু বোঝার ট্রাই করি। ধরেন আমি তাদের মেরিটাল স্ট্যাটাস অনুসারে আমাদের কস্ট কত হচ্ছে সেটা দেখতে চাচ্ছি। দুইটা কিন্তু দুই ডাটা সেটের অংশ বিশেষ। হ্যাঁ, আমরা যদি এভাবে একটু তাকাই আমাদের একটু দেখতে পাবো। আমি মাস্টার ডাটা সেটের মধ্যে থেকে আমি মেরিটাল স্ট্যাটাসটাকে নিচ্ছি। আর এইখান থেকে দেখবো ওয়ার্কশপ থেকে আমরা দেখতে চাই কারা সবচেয়ে বেশি ওয়ার্কশপে জয়েন দেয় এবং কস্ট, অর্থাৎ আমরা চাচ্ছি যে তারা কত টাকা খরচ করে, এটা আমরা বের করব। তো এটাতে ক্লিক করব। আমরা কলামে ক্লিক করলাম, কলামে না সরি, এটা কিসেতে থাকবে, কলামে না, এটা ভ্যালুজে ক্লিক করব। ভ্যালুজে দিয়ে দিব, তাহলে দেখা যাচ্ছে যারা সিঙ্গেল আছে তারা সবচেয়ে বেশি কস্ট, মানে বিভিন্ন ওয়ার্কশপে জয়েন দেয় বা কাজ করে এরকম টাইপের। তো আমরা দেখেন এটাকে লিঙ্ক আপের কারণে কিন্তু হয়েছে। আমরা কিন্তু নর্মালি একটা ডাটা সেট নিয়ে কাজ করি, এখন যেহেতু মাল্টিপল ডাটা সেট নিয়ে নিছি, আমরা কিন্তু তাদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করছি। এখন আমরা যদি আহ, আমরা এখন চাইলে যে কোনো ধরনের পিভট টেবিল, পিভট চার্ট ইউজ করতে পারবো। আমরা চাইলে আমরা যদি আরো আরো কিছু তৈরি করি, ঠিক আছে, এটা রিলেশনশিপ অলরেডি তৈরি হয়ে গেছে। এখন নিজের মতো করে কাস্টমাইজ করে ভিজুয়ালাইজ যা ইচ্ছা তাই করতে পারবো। আমি যদি তাদের জেন্ডার ওয়াইজ কস্টিং কত সেটা দেখতে চাই, চলে আসছে অলরেডি। আমরা ইয়ার ওয়াইজ কস্টিং কত সেটা দেখতে চাচ্ছি, ইয়ারটাকে আমি রোজে ক্লিক করলাম। আর কোন ইয়ারে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এটা যদি দেখতে চাই তাহলে এখান থেকে ইজিলি বের হয়ে যাবে। আমরা যদি রাইট বাটন ক্লিক করে আমরা যদি সর্টিংটা করি, সেটাও হয়। রাইট বাটন ক্লিক করে সর্টে ক্লিক করলে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, এটা এই ভ্যালুর উপর বেস করে আসছে। তাহলে দেখা যাচ্ছে 2014 সালে সবচেয়ে কম কি হয়েছে, কস্ট হয়েছে। এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে কত 2017 সালে সবচেয়ে বেশি ছিল। মোটামুটি 17-16 সালে সবচেয়ে বেশি,
সালে আহ দ্বিতীয় নাম্বার সেকেন্ড পজিশনে আছে আর কি। তো এখন আমরা চাইলে এটা দিয়ে যে বিভিন্ন ধরনের, আমরা যদি আমাদের ম্যানেজে চলে যাই, এখানে ক্লিক করলেও আমরা ইজিলি, আমরা দেখেন এখানে আপনি দেখতে পাবেন যে আমরা সাপোজ চারটা ডাটা, চারটা চার্ট তৈরি করতে চাই, আমরা চাইলে এখান থেকে ফরম্যাটেড করা আছে ওইটাতে ক্লিক করে আমরা চাইলে এখান থেকেও নিতে পারি। তা এখন কি চার্ট চাই, কি ধরনের চার্ট চাই, সেটা সেটা ডিপেন্ড করে আমি নিজের মতো করে তৈরি করতে পারবো। ব্যাপারটা যদি এরকম হয়, যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ সাম অফ কস্ট যেটা, সেটা আমি দেখতে চাই। এখন ডিপার্টমেন্ট কি দেওয়া আছে? আচ্ছা, যদি আমি কোর্স কোড অনুসারে দেখতে চাই, কোর্স কোডটাকে আমি যদি ক্যাটাগরি হিসেবে রাখতে চাই, আর সাম অফ কস্টটাকে ভ্যালুজ হিসেবে রাখতে চাই, কোর্স কোড দিয়ে তো বোঝার উপায় নাই কোর্স কোড। আচ্ছা, যদি আমি কোর্স নেম দেই তাহলে হয়তো বোঝা যাবে। এখন আমি কি ধরনের চার্ট চাই, আমি বার চার্ট চাইলাম, তাহলে বার চার্ট, এটা হচ্ছে হরাইজন্টাল বার চার্ট। এখন আমি নিজের মতো করে করতে পারবো, গ্রিড লাইন গুলো বাদ দিয়ে দিলাম, ভ্যালু অ্যাড করে দিলাম নিজের মতো করে। এগুলো হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ। এখন আমি চাইলে এটা ইউজ করতে পারি, হুম, যে কি বলবো, টোটাল টোটাল কস্ট বাই কোর্স। তো এরকম ভাবে হেডলাইন দিতে পারি, কালার চেঞ্জ করতে পারবো নিজের মতো করে, বড় ছোট করতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। এখানে ধরেন আমি আরেকটা চার্ট তৈরি করতে চাই, সেটা ধরেন এরকম হইতে পারে, ট্রেনিং কস্ট, ইয়ার ওয়াইজ, মান্থ ওয়াইজ, এভাবে করে বের করতে পারবো। তো এই যে এখানে ইয়ার দেওয়া আছে, ইয়ারটাকে রাখলাম ভ্যালুজে, না আমরা হচ্ছে ক্যাটাগরিজে রাখবো, আর কস্টটাকে আমরা ভ্যালুজে রাখবো। তো আমরা এটাও চাইলে, এখন আমি কোন ধরনের চার্ট চাই সেটা আমি নিজের মতো করে দিতে পারি। আমি যদি লাইন, নর্মালি ইয়ারের সাথে লাইন চার্টটা যায় পারফেক্টলি, তো আমরা হচ্ছে লাইন চার্টটা দিয়ে দেবো এখান থেকে। হ্যাঁ, লাইন চার্টে ক্লিক করব, কালার, এখন স্টাইল চেঞ্জ করতে পারবো নিজের মতো করে, ভ্যালুস চাইলে অ্যাড করে দিতে পারি, অ্যাড ডাটা লেভেলসে ক্লিক করে আমরা চাইলে আর একটু বড় করতে পারতাম। এখন এটা পজিশন কোথায় হবে, সেটা উপরে নিচে ডানে বামে, এই যে সেন্টার লেখা আছে, অ্যাবভ লেখা আছে, অ্যাবভ দিলেই বেস্ট মনে হয়। তো এটা দিলেও হয়। আমরা চাইলে হেডলাইনটা, চার টাইটেলটা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা চাইলে মান্থ ওয়াইজ কস্টটাও দেখতে পারি, মান্থ ওয়াইজ। তো আমরা মান্থ ওয়াইজ যেটা আছে সেটা যদি দেখি, ওকে, মান্থ ওয়াইজ যদি দেখতে চাই, মান্থের নাম দেওয়া আছে এখানে, মান্থের নাম ক্যাটাগরাইজে রাখলাম। এবার কস্টটাকে যদি ভ্যালুজে রাখি, তাহলে মান্থ ওয়াইজ দেখা যাচ্ছে। এখন এটা হচ্ছে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এই অনুসারে এভাবে করে দেওয়া। তো আমরা এটাকেও আমরা লাইন চার্টের মাধ্যমে দেখাইলে বেস্ট হয়, যেহেতু এটা টাইমের সাথে রিলেটেড। তো আমরা চাইলে চেঞ্জ সিরিজ ডাটা টাইপ, এরকম টাইপের লাইন চার্টে ক্লিক করবো। এখন লাইন চার্টের আবার বিভিন্ন ফরম্যাট আছে, আমরা চাইলে ওগুলো ইউজ করতে পারি, ভ্যালু অ্যাড করে দিতে পারি। তারপরে এটার পজিশন, অর্থাৎ এই ভ্যালুগুলো কোথায় থাকবে, ফরম্যাটে ক্লিক করে ফরম্যাট ডাটা লেভেলসে ক্লিক করব। সেখান থেকে আমরা হচ্ছে আমাদের নিজেদের মতো করে অ্যাবভ রাখলে মনে হয়, কিছু কিছু অ্যাবভ রাখলে বেটার হয়, কিছু কিছু দেখা যাচ্ছে যদি এরকম কাস্টমাইজ করতে হয় তাহলে নিজের মতো করে একটু করে নিতে হবে, আদারওয়াইজ তো বাই ডিফল্ট যে ফরম্যাট থাকবে ওইটাতে আসবে। তারপরে ধরেন আমরা আরো কিছু চার্ট যদি এখানে অ্যাড করি, নাম্বার অফ এমপ্লয়ি বাই জেন্ডার, এটা যদি হয়, যেমন জেন্ডার ওয়াইজ এমপ্লয়ি সংখ্যা কত, এটা আমরা যদি পাই চার্টের মাধ্যমে দেখতে চাই, এখানেও টাইটেল আমাদের চেঞ্জ করতে পারবো। এইখানে ক্লিক করে আমরা হচ্ছে চেঞ্জ করব জেন্ডার ওয়াইজ, তার মানে জেন্ডারটাকে ক্লিক করব আমরা হচ্ছে ক্যাটাগরাইজে। আর হচ্ছে আমরা কি দেখতে চাই, কতজন কাজ করে, আমি জেন্ডারটাকেই যদি ভ্যালুজে চেঞ্জ করে দিই, যেহেতু জেন্ডার হচ্ছে টেক্সট আকার, টেক্সট ডাটা, তো অটোমেটিক্যালি এটা হচ্ছে কাউন্ট করে ফেলবে। হ্যাঁ, তো অটোমেটিক্যালি এটা কাউন্ট করে ফেলছে। তো আমরা এখন রাইট বাটন ক্লিক করে ভ্যালুটা সেট করব। আর এখন রাইট ভ্যালুটা, আর এক একটা যদি আলাদা আলাদা কালার দিতে চাই, আমি রাইট বাটন ক্লিক করে ফিল কালারটা চেঞ্জ করে দিলেও দেখা যাবে। এটা বর্ডার কালার, রাইট বাটন ক্লিক করে ফিল কালারটা যদি চেঞ্জ করে দেই তাহলে হবে এক একটা এক এক রকমের কালার। এটা হচ্ছে লিজেন্ড হিসেবে কাজ করতেছে, যে কোনটা কোন কালার দিয়ে বোঝানোর জন্য।
আর এখানে এই গ্রিড লাইনের নর্মালি প্রফেশনাল লোকের মধ্যে এই ধরনের গ্রিড লাইন প্রয়োজন নাই। এছাড়া নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে, টাইটেল দেওয়া যাবে। এইখানে আমি কি বুঝাইতেছি সেটা যদি চাই লিখে দিতে সেটাও করা যাবে। এখানে কি বুঝাইতেছি অর্থাৎ এই যে 1 2 3 দিয়ে, অর্থাৎ এই যে 5 10 15 20 এগুলো দিয়ে কি বুঝাইছি আমি সেটাও চাইলে লিখে দিতে পারবো। এটাকে বলা হয় এক্সিস্ট টাইটেল। তো হরাইজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল, এটা রাইট বাটন ক্লিক করেও করা যাবে, অথবা আমরা যদি ডিজাইনে যাই এখানে লেখা আছে অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে ক্লিক করে এক্সিস্ট টাইটেল হরাইজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল দুইটাতেই ক্লিক করলে দেখা যাবে। এখানে যদি আমি বলি যে এটার নাম হবে জেন্ডার, মানে জেন্ডারটাকে বোঝানোর জন্য যদি আমরা এটা লিখি তাহলে হচ্ছে জেন্ডার, আর হচ্ছে এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাড এলিমেন্ট, সেখানে হচ্ছে ভার্টিক্যালি ক্লিক করব, এটাতে আমরা জাস্ট বোঝানোর জন্য ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি এটা লিখে দিতে পারি। তো এটা দ্বারা কি বুঝাইলাম, কি বুঝলাম এটা দ্বারা বুঝলাম যে আমরা আসলে এখানে যে ইন্ডিকেটর গুলো আছে অনেক সময়, যেমন কোর্স নেম, এটার ক্ষেত্রে আমরা চাইলে এই ধরনের কিছু ইউজ করতে পারবো। এটা দ্বারা আমি আসলে কি বুঝাইতেছি, অর্থাৎ ভার্টিক্যালি মানে সরি হরাইজন্টালি কি কি এলিমেন্ট আমাদের এখানে লিখতেছি আমরা চাইলে এটা দিতে পারবো। তো এটাকে বলা হয়, আমরা যদি বলি কোর্স নেম, ঠিক আছে, তারপরে এটা দিয়ে আমি আসলে কি বুঝাইতেছি, এটা দিয়ে বুঝাইতেছি কস্ট, তাই না? তো সেটা দ্বারা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষতে আমরা আসলে কি ইন্ডিকেট করতেছি এটাকে বলা এক্সিস্ট টাইটেল। তো আমরা এখানে বোঝাচ্ছি হচ্ছে কস্ট। ওকে। তো এভাবে করে আমার নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে। এছাড়া তো বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করা, সুইচ রো কলাম সেটা হইতে পারে, এখানে স্টাইল চেঞ্জ করা যায়, নিজের মতো করে কালার গ্রেডিং চেঞ্জ করা যাবে, কুইক লেআউট চেঞ্জ করা যাবে, প্যাটার্ন চেঞ্জ করা যাবে। এই জিনিসগুলো আমাদের এখানে আছে অলরেডি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো যখন আমরা তৈরি করব, এগুলো অনেক সময় আমাদের ম্যাক্সিমাম সময় তো আমাদের ড্যাশবোর্ডে তৈরি করতে হবে। ড্যাশবোর্ডে চার্টগুলো তৈরি করব, এবং এগুলোকে এমনও হইতে পারে যে একটা ডাটা সেটের মধ্যে আমরা হচ্ছে ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন গুলো করব, বাট সবগুলো আমাদের আরেকটা ডাটা সেট নিয়ে একুমুলেট করে যে যে কেপিআইস গুলো আছে সেগুলো নিব। তারপরে কোনো টেবিল থাকলে সেগুলো নিব, গ্রাফ থাকলে গ্রাফগুলো নিব, সবগুলো নিয়ে একটা হচ্ছে কম্বাইন্ড ভিজুয়ালাইজেশন আমরা ড্যাশবোর্ড তৈরি করব। এবং ওই ড্যাশবোর্ডের উপর বেস করে আমাদের ডিসিশন মেকিং, কোনটার কি অবস্থা, ওইখানে স্লাইসার ইউজ করব, টাইমলাইন ইউজ করব, সব মিলিয়ে হচ্ছে একটা কম্বাইন্ড ড্যাশবোর্ড তৈরি হবে আর কি। তো এটা গেল হচ্ছে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ করার পর আমরা কিভাবে মাল্টিপল ডাটা সোর্স থেকে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি। কিন্তু শুধুমাত্র দুইটা না, আমরা চাইলে আরো ডাটা সেট নিয়ে কানেকশন যদি থাকে তাহলে আমাদের করতে পারবো, কোনো অসুবিধা নেই। আরো কিছু গুরুত্বপূর্ণ পার্ট আমরা দেখি। আমাদের আগের ডাটা সেট আমরা এটাকে আর নতুন ভাবে একটু সেভ করে নেই। আমরা ধরেন এটা হচ্ছে বুক 3 নামে সেভ করলাম। আর আমরা একটু আগেরটাতে চলে যাই, আমাদের ব্যাক এন্ডে আমরা একটা কাজ করছিলাম, ওইটার মধ্যে ইজি হবে। আমি ওইটাতে চলে যাব, এখানে চলে যাব, এখানে আমাদের কাজ করবে অনেক সময়। আচ্ছা, এটা এখানে আমরা যেটা করব, আমরা আম, হুম, এইখানে কান্ট্রি আর রিজিয়ন দেওয়া আছে, তো এগুলাকে চাইলে অনেক সময় আহ করা হায়ারার্কি আকারে তৈরি করা যায়। ঠিক আছে, যেমন রিজিয়নের আন্ডারে হচ্ছে কান্ট্রি থাকবে, এরকম টাইপের হায়ারার্কি, উপরের থেকে হাইস্ট থেকে লোয়েস্ট। রিজিয়নের আন্ডারে কান্ট্রি থাকবে এরকম টাইপের। আবার কান্ট্রির আন্ডারে ডিস্ট্রিক্ট থাকতে পারে, ডিভিশন থাকতে পারে। তো ওগুলোকে আলাদা আলাদা করা যায় চাইলে। ঠিক আছে, মানে অর্থাৎ হায়ারার্কি বিল্ড আপ করা যায়। এখন আমরা দেখবো যে পিভট টেবিলের মধ্যে কিভাবে সেট তৈরি করা যায়, হায়ারার্কিস তৈরি করা যায় এবং কেপিএস তৈরি করা যায়। তো সেট বলতে আসলে আমরা প্রথমে সেটটা নিয়ে কথাবার্তা বলি। সেট বলতে একটা নির্দিষ্ট ক্যাটাগরির, আমরা যদি এইভাবে বিল্ড আপ করি, সাপোজ আমি ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে একটা ক্যাটাগরিতে রাখলাম, এশিয়ান কান্ট্রিগুলোকে আরেকটা ক্যাটাগরিতে রাখলাম। অর্থাৎ আমরা চাইলে স্পেসিফিক যে এগুলো আছে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারি। সাপোজ আমি প্রোডাক্ট লিস্টের ক্যাটাগরি নিজের মতো করে, আমি যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি ওগুলোর আলাদা সেলস দেখতে পারবো, আবার টোটাল গুলোর আলাদা সেলস দেখতে পারবো। এটাকে বলা হয় কাস্টমাইজ করে করা, সেট তৈরি করা। তো এটা কিভাবে করতে হয় আমরা একটু দেখি। যেমন এইখানের ক্ষেত্রে এইখানের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, ধরেন এটা রিজিয়ন দেওয়াই আছে,
এই জন্য হয়তো আমার জন্য বুঝতে সুবিধা হইতেছে। বাট অনেক সময় হতে পারে শুধুমাত্র কান্ট্রি দেওয়া আছে, বাট আমি দেখতে চাই ওই রিজন ওয়াইজ আলাদা আলাদা করে সেট তৈরি করব। সেটার জন্য চলে যেতে হবে ফিল্ডে। আমরা পিভট টেবিল অ্যানালাইজে ফিল্ডে ক্লিক করব। সেখানে গিয়ে সেট তৈরি করব। সেখানে গিয়ে আমরা হচ্ছে সেটে ক্লিক করব। এখানে আমরা যেটা দেখতেছি, আমরা ধরেন ইউরোপিয়ান কান্ট্রিজ, তো এটার একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি ইউরোপিয়ান কান্ট্রিজ কোনগুলা। সেই অনুসারে আমরা একটা লিস্ট তৈরি করব। এখানে ধরেন এখানে এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে। জার্মানি, ফ্রান্স, কানাডা, এটা হচ্ছে ইউরোপিয়ান, সরি। হ্যাঁ, আর অলটাকেও আমরা রাখবো, অলটাকেও রাখবো, পাশাপাশি ওকে করে দেবো। ওকে করার সাথে সাথে দেখা যাবে এইখানে শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোকেই আমাকে একটা লিস্ট আকারে ছোট করে দেখাচ্ছে। এইখানে যেটা হচ্ছে, এখানে আমাদের আমাদের এতগুলা রাখার এখনো প্রয়োজন নাই। আমরা চাইলে এটাকে দেখতে পারি। এখন এইখানে যে টোটাল গ্র্যান্ড টোটালটা দেখাইতেছে, এটা মনে হয় না এই তিনটার যোগফল, কিন্তু আমি চাই শুধুমাত্র এই তিনটার যোগফলই এখানে শো করবে। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে, এখানে হচ্ছে সবগুলা দেশের যোগফল, সেলস অ্যামাউন্ট, টোটাল সেলস অ্যামাউন্টটা দেখাচ্ছে। তো আমরা চাই এটাকে এটা শুধুমাত্র এই তিনটারই আসুক। তো এটা করার জন্য যেটা করতে হবে, অপশনসে ক্লিক করে আমরা এখানে দেখব টোটালস অ্যান্ড ফিল্টার্স নামে অপশন আছে। সেখানে ইনক্লুড ফিল্টার আইটেমস ইন সেটস, এটাকে উঠিয়ে দিব। এটাকে উঠিয়ে দিলে আমাকে দেখা যাবে এখন শুধুমাত্র এই তিনটা যোগ করলেই হচ্ছে এই অ্যান্সারটা বের হয়ে যাবে। আমরা যদি একটু ক্রস চেকিং করি, সাম, আমরা একটু ক্রস চেকিং করি, ওকে, এখানে চলে আসবে। এখানে দেখা যাবে যে এটা কিন্তু সেম অ্যামাউন্ট, অর্থাৎ এটা কাস্টমাইজ হয়ে গেছে অলরেডি। আর যদি আমাদের এরকম হয় যে আমাদের আগের যে ডাটাটা আছে ওইটাও দেখতে চাই, আমরা এটাকে দেখবো না এখন, তাহলে এটা আহ, এই যে এখানে কান্ট্রি দেওয়া আছে, আমরা কান্ট্রি ওয়াইজ আলাদা দেখতেই পারি, এটা কোনো সমস্যা না, এখানে চাইলে দেখতে পারবো। তারপর আমরা আরেকটা সেট তৈরি করতে চাই, সেটা হচ্ছে কিসের উপর বেস করে হবে, সেটা হচ্ছে কথার কথা আমাদের এটা ইয়ারের ইয়ে দেওয়া আছে, এতগুলা লাগবে না, আমি জাস্ট আমরা হচ্ছে ক্যাটাগরির উপর বেস করে যেহেতু করবো, আমরা ক্যাটাগরিটাকে দিয়ে দিব। ক্যাটাগরিজ অলরেডি চলে আসছে। এখন আমি যদি নিজের মতো করে ক্যাটাগরিজ গুলাকে আলাদা আলাদা সেট তৈরি করতে চাই, সেটাও তৈরি করা যাবে। আমি হচ্ছে ফিল্ডে গিয়ে ক্রিয়েট সেটস অন, এখন আমি যদি নিজের ক্যাটাগরি তৈরি করতে চাই, মাই ক্যাটাগরি টাইপের, এটা নিজের মতো করে, এখন আমি কোনটাকে রাখবো না রাখবো এটা তো আমি নিজে জানি। তো সেই অনুসারে আমি চাইলে কোনোটা বাদ দিতে পারি। এভাবে করে নিজের মতো করে ছোট করে দিলাম, অর্থাৎ আমি জাস্ট বোঝার জন্য দিছি। আবার ঠিক আছে, এভাবে করে নিজের মতো করে একটা সেট তৈরি করবে। এখন দেখা যাবে এটা কাস্টমাইজ হয়ে গেছে। এটা হচ্ছে এই যে এখানে মাই ক্যাটাগরি নামে একটা সেট তৈরি হয়ে গেছে এখানে, ওকে।